অপারেশন সিন্দুরের পরে প্রথম এনডিএ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে এই বৈঠক করেন প্রধানমন্ত্রী। পেহেলগাঁও ঘটনায় নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো জ্ঞাপন করা হয় এদিনের বৈঠকে। অপারেশন সিন্দুরে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসী নেতৃত্বের প্রশংসা করে একটি প্রস্তাব পাশ করা হয় রবিবারের এই বৈঠকে। অপারেশন সিন্দুর ভারতীয়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে প্রস্তাবে উল্লেখ করেন শিবসেনা নেতা এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সশস্ত্র বাহিনীর এই প্রত্যাঘাতকে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে প্রস্তাবে উল্লেখ করেন একনাথ শিন্ডে। সন্ত্রাসবাদী ও তাদের যারা লালন পালন করে তাদের উপযুক্ত জবাব দিয়েছে এই প্রত্যাঘাত বলে উল্লেখ করা হয় প্রস্তাবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ বিজেপির এক ঝাঁক নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ এনডিএ শাসিত রাজ্যের 19 জন মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রীরা। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। জাতিশুমারি গণনা সহ মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বার্ষিকী ও সুশাসনের বিষয়গুলো তুলে ধরা হয় এই বৈঠকে। বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী তাদের রাজ্যের পরিকল্পনা উপস্থাপন করেছেন এই বৈঠকে। এদিকে এনডিএর ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে এই বৈঠকের আয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাজের সঙ্গে এনডিএ শাসিত রাজ্যের কাজের সমন্বয় নিশ্চিত করাও এই বৈঠকের অন্যতম আলোচনার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এদিন মাঝপথে হঠাৎ বৈঠক ছেড়ে বেরিয়ে যান নীতিশ কুমার। কি কারণে মাঝপথে তিনি বেরিয়ে যান তা এখনো জানা যায়নি। তবে নীতিশ কুমার অসুস্থ বোধ করছিলেন বলে জানানো হয়েছে সরকারিভাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।